আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং শো অ্যান্ড ট্রাভেল। আজকে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ব রেসিপি তৈরি করব। তাহলে চলুন তৈরি করে নিই। এখানে আমি চিনি নিয়েছি, শুকনো মরিচ, বিট লবণ, পাঁচফোড়নের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ ও হলুদ নিয়েছি। এখানে আমি আমগুলোকে ছিলিয়ে নিয়েছি। এখন আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। প্রথমে আমি গরম পানি করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। আমের পরিমাণ বুঝে পানি দিবেন, যাতে বেশি না হয় আবার কমও না হয়। আমগুলোকে এমনভাবে সিদ্ধ করব যাতে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া যায়। আমগুলো যখন এরকম সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে ফেলবেন। এখন আমি আমগুলোকে এভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকারে আঁশ না থাকে। আমগুলো ছাঁকা হয়ে গেছে। এখন আমসত্ব তৈরি করে নেব। এখন আমি এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি কি কি উপকরণ কতটুকু পরিমাণে নিয়েছি তার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবেন, তা না হলে লেগে যেতে পারে। যখন পানিটা এরকম শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবেন। এখন আমি এরকম একটা ট্রের মধ্যে আমসত্ব ভালোভাবে একটা চামচের সাহায্যে একটা চারকোনা শেপ তৈরি করে নেব। এখন এটাকে আমি 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে নেব। যদি রোদে শুকানোর সুবিধা না থাকে তাহলে চুলার তাপে শুকিয়ে নিতে পারেন। চারকোনা শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি রোদে শুকিয়ে নেব। আমি আমসত্বটা দেখুন কীরকম শুকিয়ে নিয়েছি। এখন এটাকে ছুরির সাহায্যে কেটে নেব, যাতে সহজেই সংরক্ষণ করা যায়। এটা যে কোনো শুকনো পাত্রে আপনারা সংরক্ষণ করতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।